কেম টু মোটোজিপি সার্ভিসিং সেন্টার অ্যান্ড এখানে আমার R15 ইন্দোনেশিয়ান ভার্সন 4-এর কাজ চলছে। তো জেনারেলি যে সমস্যার জন্য আসছি সেটা হচ্ছে আমার বাইকে একটু চালাইলেই গরম হচ্ছিলো, রেডিয়েটার কুলিং আর কি ফ্যানটা অন হচ্ছিল। অ্যান্ড পাশাপাশি ভাবলাম মাইলেজ একটু কম দিচ্ছে, যার কারণে থটল বডিটা ক্লিন করে নিচ্ছি। তো WD-40 দিয়ে থটল বডিটা ক্লিন হচ্ছে। থটল বডিটা অনেক মানে ময়লা পড়ে নাই, তেমন একটা ময়লা ছিল না, মাত্র 5000 কিলো আগেই ক্লিন করা। এরপরে এফআইটাও দেখবো আর কি, প্লাগটাও দেখবো। অ্যান্ড মেন যে রিজনটা সেটা এই যে কুলেন্ট এত পাতলা হয়ে গেছে। মূলত কুলেন্টটা অনেক ঘন থাকে, এটা প্রচুর মানে গ্রিন, মানে গাঢ় ডিপ গ্রিন টাইপের থাকবে আর কি। এরকম ডিপ গ্রিন থাকবে, যেরকম ডিপ গ্রিন থাকবে, বাট কালার হয়ে গেছে এমন, পাতলা হয়ে গেছে, যার কারণে আমার সমস্যা হচ্ছে। অ্যান্ড ওইগুলা সব ক্লিন করে দেখা যাক, প্লাগটাও দেখবো কি অবস্থা। মাইলেজ অনেক কমে গেছে, 35 করে পাচ্ছি। তো দেখা যাক কি হয়। থটল বডিটা ক্লিন হয়ে গেছে, ক্লিনের পরে এখন এই যে একদম সাদা পরিষ্কার। তেমন একটা ময়লা ছিল না, তারপরেও ক্লিন করে নেওয়া হইলো। তারপরে এর যে ইয়েটা চোকার টোকার, তারপরে এয়ার কম্প্রেসার অ্যাডজাস্টার, এগুলোও সব ক্লিন করা হয়েছে। আর এই যে এটাও ক্লিন করা হইলো একটু, এটার ভিতরেও হালকা পাতলা ময়লা ছিল। অ্যান্ড মেন যে জিনিসটা, এটার মাথায় আর কি ইয়ে থাকে, প্রচুর কালো থাকে আর কি। এটা ক্লিন করা হলো, ক্লিন করে সাদা করে ফেলা হয়েছে। ছোট্ট একটা জিনিস, বাট অনেক ইফেক্টিভ। প্লাগের যে অবস্থা আর কি, তেমন একটা ইয়ে হয় নাই। একটু হালকা ঘষে পরিষ্কার করে WD-40 দিয়ে একটু ক্লিন করে একটু ঘষে ঠিক করে দিলে আবার গুড টু গো। তো ক্লিন করা হইলো, ক্লিন করার পরে এই অবস্থায় দাঁড়াইছে। এটা মানে স্টক আর কি, এই ভাবছি রেজার ইরিডিয়াম লাগাবো আপাতত, এইটা চালাই, এরপরে রেজার ইরিডিয়ামটা লাগাবো, তখন দেখাবো আপনাদের রেজার ইরিডিয়াম। আমার ভিডিওতে সব রেজার ইরিডিয়াম ছিল, এটাতে আর আমি চেঞ্জ করি নাই, এই অবস্থায় চলছে। NX-এর কুলেন্টটা দেওয়া হচ্ছে, এর সাথে একটা ফ্লাশারও দেয়, বাট আমার বাইকটা বেশি কিলো চলা না, মাত্র 24,000 25,000 হয়েছে আর কি, তার কারণে ফ্লাশারটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর কালারটা দেখেন, একটা কালার, ওয়াও। এটা আপার সাইডটা ফিল করা হচ্ছে, এরপরে আর কি লোয়ার সাইডটা ওটা ফিল করা হবে। এটা একবারে যায় না ইঞ্জিন অয়েলের মতো, এটা হচ্ছে আস্তে 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 ভিতরে ঢোকে। নিচে উপরে যে পোর্শনটা, ওই পোর্শনটাতে হচ্ছে আস্তে আস্তে যাবে। তারপরে একটু রেপ করতে হয়, রেপ করলে আর একটু ভিতরে নেমে যায় আর কি। আস্তে আস্তে যাবে, ও প্রত্যেকটা জায়গায় সোপ করবে, যাবে আস্তে আস্তে, তো একবারে যায় না, একটু টাইম লাগে। এবার স্টার্ট দেওয়া হচ্ছে, স্টার্ট দিয়ে আর কি একটু রেভ করলে এক্সেলেশন যখন দেওয়া হবে তখন একটু নিচে নেমে যাবে আর কি। এরপরে হচ্ছে নিচের অংশটুক থেকে ঢালা হচ্ছে, নিচের অংশে একটা পরিমাপ আছে, মাপ আছে, মাপ অনুসারে
পুরোটুকু যাবে না, দেখা যাচ্ছে যে মিনিমাম ম্যাক্সিমাম ইয়ে থাকে, লো ফুয়েল ফুল এগুলো।